ওয়েলকাম টু মাই চ্যানেল শখের কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরোনো দিনে একটা রেসিপি রান্না করছি, মাটনের রেসিপি। এর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার এখানে আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এই পেঁয়াজের কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এইবার এর মধ্যে কয়েকটা ছোটো এলাচ, এক টুকরো দালচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। এখানে 1 কেজি মাটন নিয়েছি। মাটনটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিই। মাটনটা দিয়ে দিলাম। মাটনটা দিয়ে হাই ফ্লেমে একটু ভেজে নেব। এবার 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ রসুন বাটা, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন মাংস থেকে জল বেরোতে শুরু করেছে। দুটো তেজপাতা দিয়ে দিলাম। জয়ফল আর জয়ত্রী এটাকে একটু গুঁড়ো করে আমি দিয়ে দেব। জয়ফল, জয়ত্রী আর স্টার অনিস এই 3টেকে গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম 1 চামচ। এবারে 2টো টমেটোকে কেটে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার একটু কষে দিলাম। এবার 3টে মাঝারি সাইজের আলুকে এভাবে কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে এবারও খুব ভালোভাবে কষে নিতে হবে, যাতে চারিদিক থেকে তেল বেরিয়ে আসে। মশলাগুলো আলুর মধ্যে ঢুকে যাবে, তাতে আলুটা খেতে খুব ভালো লাগবে। আলুর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। কষানো হয়ে গেছে, চারিদিক থেকে তেল বেরিয়ে এসছে। এবার জল দিয়ে দিব। 4 কাপ জল দিয়ে দিলাম। পরে আরও 2 কাপ দিয়ে দিলাম, কারণ মাংসটা সেদ্ধ হবে, তার সাথে আলুটাও সেদ্ধ হবে, এই জন্য জলটা একটু বেশি দিতে হবে। এবার ঢাকা দিয়ে 30 মিনিট আমি এটাকে রান্না করব। 30 মিনিট হয়ে গেছে। এইবার এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিলাম। এইবার আবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে আঁচটা কমিয়ে দেবো। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আলু মাংস সবগুলোই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে আঁচটা একেবারে কমিয়ে জাস্ট 1 সেকেন্ড রাখবো। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার মাটন। আপনারা অবশ্যই করবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি এখানেই শেষ করছি।